অবস্থা থেকে সমতরণে যাত্রা শুরু করে। আমি একটা রাস্তা আঁকালাম, এই রাস্তাতে এইটা হলো গাড়িটা, এই গাড়িটা ছিল স্থির, তাহলে স্থির মানে এর বেগ কত ছিল 0 মিটার পার সেকেন্ড। ওকে, সে সমতরণে যাত্রা শুরু করে 20 সেকেন্ডে। 20 সেকেন্ড পর গাড়িটা এখানে আসলো এবং এখান থেকে এখানে আসতে, অর্থাৎ এ পজিশন থেকে বি পজিশনে আসতে তার সময় লেগেছে কত 20 সেকেন্ড। এবং যখন সেখানে আসলো তখন তার বেগ এখানে, তাহলে 20 সেকেন্ড পর বেগ যেটা হলো সেটা অবশ্যই শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড হলো। এরপরে বলেছে যে যে বেগটা সে পেলো 5 মিটার পার সেকেন্ড, সেই বেগটা নিয়ে সে 20 সেকেন্ড সমবেগে চললো, মানে সে আরো 20 সেকেন্ডে সমবেগে চলেছে। তাহলে সমবেগে চলার পর সে এখানে আসলো, তাহলে এ বি থেকে সে যে সিতে আসলো, এখানে সময়ের কত কাউন্ট হলো 20 সেকেন্ড, সেটা সমবেগে। তাহলে এখানে যে বেগ এখানেও কি সেম বেগ না? এবং শেষের আবার 20 সেকেন্ডে মন্দনে চললো, তাহলে এই সি থেকে আবার আরেকটা জায়গায় আসলো, গাড়িটা এখানে আসলো যখন, তখন ডি তে যখন আসলো তখন এখানে তার শেষ বেগ 0 হয়ে গেল, 0 মিটার পার সেকেন্ড হলো। তাহলে এই পরবর্তী 20 সেকেন্ডের জন্য এইটাই আদিবেগ, তাই না? পরবর্তী 20 সেকেন্ডের জন্য। এখন আমাদেরকে যেটা বলেছে যে গাড়িটি প্রথম 30 সেকেন্ডে কত দূর যায়। প্রথম 30 সেকেন্ড মানে এখান থেকে এটুকু 20 সেকেন্ড, তারপরে এখান থেকে এটুকু 10 সেকেন্ড। বুঝতে পারলা? তাহলে এই হলো 20 সেকেন্ড 30 সেকেন্ডের কাহিনী। তাহলে প্রথম 20 সেকেন্ডে যেটা গেছে সেটা ত্বরণে ছিল, পরের যে 10 সেকেন্ড সেটা সমবেগে ছিল। তাহলে এখন আমরা প্রথম 20 সেকেন্ডের জন্য বের করি। প্রথম 20 সেকেন্ডের জন্য, তাহলে প্রথম 20 সেকেন্ডের জন্য আমরা অতিক্রান্ত দূরত্বকে ধরলাম s20, এটা আমরা চাচ্ছি। আর আদি বেগ কত 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড, আর সময় হলো 20 সেকেন্ড। তাহলে আমরা ওই আগের মতোই s = u + v / 2 × 2 এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই চারটা দিয়ে ওই সূত্রটাই তৈরি হয়, u + v / 2 × t। u এর মান 0, v এর মান 5 আর t এর মান 20। তাহলে 5 × 10 = 50 মিটার। তাহলে প্রথম 20 সেকেন্ডে এসে 50 মিটার গেল। এরবার টোটাল তো 30 সেকেন্ড সময়, তাহলে পরবর্তী 10 সেকেন্ড সে সমবেগে ছিল। তাহলে পরবর্তী 10 সেকেন্ডে আমরা ধরে নিলাম সেটা s, পরবর্তী 10 মানে আমরা এটা 20 থেকে 30 সেকেন্ড কত দূর গেছে সেটা। আর এক্ষেত্রে v এর মানটা 5 মিটার পার সেকেন্ডই থাকবে যেহেতু সমবেগে, আর t এর মান হলো 10 সেকেন্ড। তাহলে আমরা s20 থেকে 30, এটা আমার না দিলেও চলবে, কিন্তু আমি এটা দিয়ে বুঝাচ্ছি যে 20 থেকে 30 সেকেন্ডে কি অবস্থা। তাহলে v এর মান হলো 5 আর t এর মান হলো 10, তাহলে 50 মিটার। তাহলে মোট দূরত্ব, মোট 30 সেকেন্ডে মোট দূরত্ব, 30 সেকেন্ডে মোট দূরত্ব হলো s = s20 + s20 থেকে 30, অর্থাৎ 50 + 50 = 100 মিটার। এটা হলো অ্যান্সার।